আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, মহান পবিত্র রমজানুল মোবারকের ফজিলত সম্পর্কীয় কয়েকটি হাদিস আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দেন এবং আমল করার তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমাল ইবনি আদম ইউযাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবি মিআতিন দিফিন। ক্বালা আল্লাহু তাআলা ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ইয়াদাহু শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি লিস-সাইমি ফারহাতানি ফারহাতুন ইনদা ফিত্রিহি ফারহাতুন ইনদা লিকা ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রত্যেক নেক আমলের সওয়াব 10 গুণ হইতে 700 গুণ পর্যন্ত বর্ধিত করিয়া দেওয়া হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিন্তু রোজা ইহার ঊর্ধ্বে। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কিন্তু রোজা ইহার ঊর্ধ্বে। কেননা বান্দা আমারই সন্তুষ্ট লাভের জন্য যৌন সম্ভোগ ও খানাফিনা ছাড়িয়া দেয়, সুতরাং আমি এবার পুরস্কার দিব। রোজাদারের 2টি আনন্দ, প্রথম ইফতারের সময়, দ্বিতীয় আল্লাহ তাআলার সহিত মুলাকাতের সময়। নিশ্চয়ই রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর নিকট কস্তুরীর সুগন্ধ হইত আদরণীয়। রোজা ঢালস্বরূপ তোমাদের কেহ যেন রোজার দিনে জঘন্য কাজ ও বিবাদ বিসম্বাদ না করে। যদি কেহ তাহাকে গালি দেয় বা তাহার সহিত বিবাদ করিতে চাহে, তবে সে যেন বলিয়া দেয় যে আমি রোজাদার। বুখারী ও মুসলিম।